اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মসজিদে নববী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সেই মদিনার মসজিদে নববী কত সুন্দর। আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে এসেছি রাতের 3:15 মানুষ আসতেছে। আমি এখন পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানদেরকে যখন রেখে যাচ্ছিল, তার প্রিয় সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজরা আলাইহিস সালামকে যখন মক্কার জনমানবহীন সেই মরুপ্রান্তরে যখন আল্লাহর ঘর পবিত্র কাবা বাইতুল্লাহর পাশে যখন রেখে যাচ্ছিলেন, তখন তিনি যে কোরআনে কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলেন, আমি এখন সেই কোরআন আয়াতগুলো তেলাওয়াত করব। ربنا أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل
الدعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে আমাদের রব, হে আমাদের মালিক, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও। হে আমার রব, আমার দোয়া তুমি কবুল করো। হে আমাদের রব, হে আমাদের মালিক রব্বুল আলামিন, যেদিন চূড়ান্ত হিসাব কায়েম হবে ইয়াউমুল মাহাশারে, সেদিন তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ঈমানদার মানুষকে তুমি ক্ষমা করে দিও। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমি মসজিদে নববী, নবীর মসজিদে নববীতে আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছি। হঠাৎ মনে হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই মুনাজাত। বিভিন্ন ভাষায় কোরআনের তাফসীর করেছেন সৌদি গভর্নমেন্ট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য বান্দার হজ এবং ইবাদত বন্দেগী যা করেছি কম বেশি আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করেছি, কোরআনের ছোট ছোট সূরা এবং আয়াত সমূহ মুখস্থ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য বান্দার যে ইবাদতটুকু পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন তা কবুল করেন। এর উসিলায় ইয়াউমুল মাহাশারে, যেদিন বিচার কায়েম হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যেন তার এই বান্দাকে ক্ষমা করে দেন, সেদিন বিনা হিসাবে যেন জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাত নসিব করেন। আজকের এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রত্যাশায় রাখি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল তার প্রিয় বান্দাদের ইবাদত কবুল করে নেন, ইয়াউমুল মাহাশারে সবাইকে যেন ক্ষমা করে দেন। সর্বশেষ লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র হজের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা গতকালকে মদিনায় এসেছি। আমার গলাটা এখনো ঠিক হয় নাই, গলাটা বসে গেছে। মুজদালিফা মিনার ময়দানে ওখানে ছিলাম, মাটিতে ছিলাম। ঠান্ডা গরমে সর্দি কাশি ছিল, আলহামদুলিল্লাহ
সেটা ভালো হয়েছে, এখন গলাটা বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সুস্থ করে দিবেন। অনেক অসুস্থতা থাকলেও সে অসুস্থতা আমলই নেই নাই, মনের সকল উদ্যমতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হজের সকল কার্যক্রম সুন্দরভাবে আলহামদুলিল্লাহ শেষ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। মসজিদে নববী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সেই মসজিদ। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে যেখানে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেছিলেন, থেকেছিলেন, সেই রিয়াজুল জান্নাহ, ইনশাআল্লাহ আমরা সেটাও ঢুকবো। সেখানে নামাজ পড়ব। রাসূলের ঘর, যেখানে তিনি বসবাস করতেন, যেখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন, নামাজ পড়াতেন, ইনশাআল্লাহ আমরা সেই শিডিউল নিব। শিডিউল অনুযায়ী আমরা ওখানে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, সুস্থ রাখেন। আর ইনশাআল্লাহ 26 তারিখ রাত্রে আমরা রওনা হচ্ছি। 27 তারিখ সকাল 9টায় ঢাকা বিমানবন্দরে আমরা ইনশাআল্লাহ পৌঁছব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমজমের পানি খাবো এখন। এই জমজমের পানি, এই যে জমজমের পানি।